হারাইছি বলি গৌর ভজা জগতে বুঝি আমার নয়া সামর ওরে ভালো বলি আমি কি করি বলি আমি কি করিতে কি এই জগতে না সেই বুঝি আমার বুঝি ভালো বুঝি ভালোইছি বলি কি করিতে বলি কি করিতে আরে কি বলি এই জগতে নাই একসাই বুঝি বুঝি ভালো ভালোইছি তাই তো মাগো এই জগতে কি করতে এসেছি এই জগতে কি করতে এসেছি আর কি করে যাচ্ছি তাই তো এই জগতেই বুঝছি না সে আমার ভালো ছিল আমার তো একদিনই সমাজ হলো আমি তো কোনদিন গৌর বলে দুফোটা নয়নের জলে কাঁদতে পারি তাই এই জগতে না আসাই বুঝি আমার ভালো ছিল
মাগো, একদিন ধর্মরাজ সভা মাঝে বসে আছে। মা, প্রশ্নগুলো ভালো করে শুনবেন। প্রথমে আমি আপনাদেরকে বলবো প্রশ্নগুলো, পরে আবার এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব। সকলকে কিন্তু বলতে হবে। তোমার ধর্মরাজ একদিন সভা মাঝে বসে আছে, আর তখন ওই সভা থেকে একজন দাঁড়িয়ে বলছি ধর্মরাজ, আমি আসবার সময় দেখলাম এক বালতি জলে 7টি মগ ভরে, কিন্তু 7 মগের জলে আবার একটি বালতি ভরছে না। তখন ধর্মরাজ বলছি, তুমি বসো, একটু পরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। মা, এইবার দ্বিতীয়জন দাঁড়িয়েছে। দ্বিতীয়জন দাঁড়িয়ে বলছে, ধর্মরাজ, আমি আসবার সময় দেখলাম চিকন একটি সুজে ছিদ্রের ভেতর দিয়ে মস্ত বড় একটা হাতে ঢুকে চলে যাচ্ছে, কিন্তু হাতের লেজটা বেঁধে যাচ্ছে। তখন বলছি, তুমিও বসো, একটু পরে তোমার প্রশ্নের উত্তর দিব। বাবা, এইবার তৃতীয়জন দাঁড়িয়েছি। তৃতীয়জন দাঁড়িয়ে বলছে, ধর্মরাজ, আমি আসবার সময় দেখলাম জীবনে একটি সুতার উপর মস্ত বড় পাহাড় ঝুলে আছে। বলছি, বসো, একটু পরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমারা প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন? এক বালতি জলে 7টি মগ ভরে, কিন্তু 7 মগের জলে আবার একটি বালতি ভরছে না, তাই না? সেটা কেমন? বলছি, একটা বালতির জলে 7টি মগ ভরে চলে যাচ্ছি, আবার ওই 7টি মগের জল যখন বালতিতে ঢালা হচ্ছে, বালতিটা আর ভরছে না। তোমার সেটা কেমন বাবা? এক বাবার 7টি সন্তান থাকতেই পারে, তাই না? তো বাবা সেই সন্তানকে রোদ্দুরে পড়ে বৃষ্টিতে ভেজে কত খাটাখাটনি করে তাদেরকে মানুষ করেছে। কাউকে বানিয়েছি ডাক্তার, কাউকে বানিয়েছি ইঞ্জিনিয়ার, এক একজনকে এক একটা বানিয়েছি। তোমা, যখন আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, তখন কিন্তু কোনো সন্তানই বাবাকে দেখতে পারে না। 7টি সন্তানই কিন্তু বাবাকে সমানভাবে দেখতে পারে না, কিন্তু বাবা কিন্তু এই 7টি সন্তানকে সমানভাবেই দেখেছি। তাই এটাই বলছি, এক বালতি জলে 7টি মগ ভরে, কিন্তু 7 মগের জলে একটি বালতি আর ভরছে না। তোমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কে বলতে পারবেন? কি ছিল? চিকন একটি সুদের ছিদ্রের ভেতর দিয়ে মস্ত বড় একটা হাতি ঢুকে চলে যাচ্ছে, কিন্তু হাতের লেজটা বেঁধে যাচ্ছে। হাতি যদি ঢুকে চলে যায়, তাহলে কি হাতের ওই ছোট লেজটা বেঁধে থাকবে? বেঁধে? কেমনে বেঁধে আছে? তো দেখুন, আমাদের এখনকার সমাজে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে, যারা কি করে? যারা অন্যায় কাজ করে, কুকাজ করে, তবুও তারা কিন্তু পুলিশের কাছে পার পেয়ে যায়, তাই না মা? আর তাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু পুলিশের কাছে পরে গিয়ে ধরা পড়ে যায়, তারা কিন্তু জেলে পচে মরে। একেই বলে মস্ত বড় একটা হাতি রুখে চলে গেল, কিন্তু হাতির লেজটা শেষে বেঁধে গেল না। 3 নম্বর প্রশ্ন কি ছিল? তৃতীয় প্রশ্ন কি ছিল মা? কি ছিল? চিকন একটি সুতার উপর মস্ত বড় পাহাড় ঝুলে আছে, তাই না? সেটা কেমন?
তোমার দেখুন আমাদের এই দেহটা কিন্তু একটা খাবো না খিচুড়ি না আমার বড্ড ভালো লাগে। তোমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? চিকন একটি সুতার উপর মস্ত বড় পাহাড়ে ঝুলেছে, তাই না? সেটা কেমন মা? আমাদের এই দেহটা কিন্তু একটু সুতা। আর মা দেখুন আমরা প্রতিদিন যে পাপ করি সেই পাপগুলো কিন্তু জমতে জমতে মস্ত বড় একটা পাহাড় হয়ে গেছে, মস্ত বড় একটা পাহাড় হয়ে গেছে। তো এই পাহাড়টা কেমন করে বলবে? এই পাহাড়ও বলার উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে কৃষ্ণ নামে পাহাড় বলে যায় রে। বলি কৃষ্ণ নামে পাহাড় বলে যায় গো। কৃষ্ণ নামে পাহাড় গলে বলে যায় গো। বলি কৃষ্ণ নামে পাহাড় বলে বলে নয়ন জলে নয়ন জলে ওই যে কাঁদলে পড়ে কৃষ্ণ নামে পাহাড় পাহাড় বলে পাহাড় গলে যাও কৃষ্ণ নামে বলি কৃষ্ণ নামে ওরে কাঁদলে পারে বলি কবে ওরে পাপের পাহাড় ওরে গলে যায় রে। ওই যে কৃষ্ণ ওই যে কৃষ্ণ নামে কাঁদলে পাহাড়ে ওই যে পাপের পাহাড়
তাই তো মাগো, কৃষ্ণ নামে কাঁদলে পড়ে, কৃষ্ণ নামে কাঁদলে পড়ে, কৃষ্ণ নামে ভাসলে পড়ে। এই হৃদয়ে যে পাহাড় আছে, সেই পাহাড়টা কিন্তু একদিন গলে যায়, তাই না? তাই তো বাবা, তাই তো মাগো, এই জগতে, এই জগতে যে আমরা যে যত বড় অহংকারী করি না কেন, আমরা হয়তো ভাবছি আমার 5তলা বাড়ি আছে, 10টা গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা সবকিছু আছে। তবে মাগো ভেবে দেখুন, ভেবে দেখুন, ওই শেষের বেলায় কিন্তু আপনার সামনে কিছু যাবে না। আপনি ভাবছেন আমার পাশে সবাই আছে, কিন্তু শেষের বেলায় কিন্তু আপনার সাথে কিছুই যাবে না। বাবা, আপনি যতদিন একটা সংসারে কিছু দিতে পারবেন, একটা সংসারে যতদিন কিছু দিতে পারবেন, ততদিন আপনাকে সবাই ভালোবাসবে, সবাই আপনাকে আদর করবে, মা সবাই আপনাকে সাজিয়ে রাখবে। কিন্তু মাগো, কিন্তু যখন আপনি একটা সংসারে কিছু দিতে পারবেন না, তখন কিন্তু কেউ আর আগের মতো ভালোবাসবে না, কেউ আর আগের মতো সাজিয়ে রাখবে না, আগের মতো আর যত্ন করবে না। তবে আপনাদের কাছে আমার একটাই মিনতি, ওই শেষের বেলায় যেদিন আমি এই ভব নদী পার হয়ে চলে যাব, যেদিন আমার উত্তর কষ্ট হয়ে যাবে, যেদিন এই হৃদয় থেকে প্রাণ পাখি উড়ে যাবে, বাবা সেই দিন অন্তত আমাকে একটু সাজিয়ে, সেই দিন অন্তত আমাকে একটু সাজিয়ে দিও তোমরা। কোন দিন আমাকে সাজিয়ে দেবে? আমি যেদিন চলে যাব তোমাদের ছাড়িয়া, আর চন্দনের ফোটাই আমায় দিও পরাইয়া, আমি যেদিন চলে যাব তোমাদের চন্দনের ফুটাইয়া দিও পরাইয়া, আমি যেদিন চলে যাব তোমাদের ছাড়িয়া, চন্দনের ফোটাই আমায় দিও পরাইয়া, ও চন্দনের ফোটা দিও পরাইয়া, আর সঙ্গে দিবে
এক মুঠোতে গোটা গায়ে করি চারজনতে কাঁদে রয়ে বলে রে হরি রে বলে রে হরি হরি সঙ্গে দিবে গোটা গায়ে করি রে চারজনতে বলবে হরি হরি রে বলবে হরি হরি আর মুরবির তো সাদের দেহ মুরবির তো সাদের দেহ কর্ম রবি জন্দনের দিও বরাইয়া চন্দনের ফোটায় আমার দিও পড়াইয়া আর কেহ কাঁদবে ঝরে কেউ বাগাবে তরি তুই যোগে তুলসী পাতা সঙ্গে হরি সঙ্গে মেটো হরি কেহ কাঁদিবে ছাড়ে এরবাস কেউ পাতাবে দড়ি দু চোখে তুলসী পাতা সঙ্গে মেটু হারি আর কেহ কাঁদবে ঝরে কেউ বাগাবে দড়ি দুই চোখে তুলসী পাতা বলে রে হরি হরি রে আই কেহ কাঁদবে ছাদের বাস কেউ পাকাবে দড়ি দু চোখে তুলসী পাতা সঙ্গে মেটু হারি রে সঙ্গে মেটু হারি আর পূর্বের তোর সাদের দেহ পূর্বের তোর সাদের দেহ করুণ রবি চন্দনের ফোটাইয়া দিও পরাইয়া আর চন্দনের ফোটায়া গাই দিও পরাইয়া
তাই তো মাগো, আমি যেদিন আমি এই ভব নদী পার হয়ে চলে যাব, যেদিন যেদিন আমার এই হৃদয় থেকে প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার উত্তরে কষ্ট হয়ে যাবে, অন্তত তোমরা সেদিন আমাকে একটু সাজিয়ে দিও, হরিবল হরিবল সেদিন অন্তত একটু সাজিয়ে দিও আমার। তাই তো মা, হরিবল